ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো শুধু মটরশুঁটি দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি দেখাবো, যেটা রুটি আর পরোটার সাথে খুব ভালো যায়। মটরশুঁটি ছাড়া এতে আর কিছু আমি দিইনি, শুধু মটরশুঁটিই নিয়েছি, তাই অনেকটা পরিমাণে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিলাম। এটা আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করবো, তাই আমি প্রথমে সাদা তেল দিলাম। আর একটুখানি ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নে আমি দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এতে প্রথমে দেবো টক দই। 2 চামচের মতো আমি টক দই দিলাম। 2 চামচের টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটুখানি হাতার সাহায্যে আমি নেড়ে নেব, নাহলে ঘিয়ের মধ্যে টক দইটা লাম্প তৈরি হয়ে যাবে। এছাড়া এটা টক দইটা জলে গুলেও দেওয়া যেতে পারে। জলে গুলে দিলে একটু ছিটকে আসবে, তাই আমি একটুখানি জলে গুলে দিইনি, তাই আমি টক দইটা এইভাবেই দিলাম। টক দইটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি আদা বাটা দেব। অনেকক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এতে আমি দিচ্ছি আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়েছি আমি। আদা বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আদার যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যাবে। এরপর এতে আমি গুঁড়ো মশলা দিতে থাকবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো দেব, লাল লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে খুব কষে নিতে হবে। এবার এতে আমি মটরশুঁটিগুলো দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষতে হবে। এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এতে নুন দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম। আর দিচ্ছি এটা নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। এক মিনিট পর আমি খুলে দেখছি, এটা মটরশুঁটিটা এমনিতেই আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এবার এতে আমি দিচ্ছি এটা পোস্ত আর কাজু বাদাম বাটা। পোস্ত আর কাজু বাদামে যেহেতু আমি একটুখানি জল দিয়ে পেটেছি, তাই একটুখানি জলটা বেশি হয়ে গেছে। এতেই মটরশুঁটিটা অনেকটাই নরম হয়ে যাবে। আলাদা করে আমি এতে আর জল দেবো না। মটরশুঁটি এমনিতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা চাপা দিয়ে দিলাম।
3-4 মিনিট পর খুলে দেখছি যে এটা জলটা আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে আসছে। যখন এটা পাশ থেকে যখন ঘি ছেড়ে দেবে বা তেল ছেড়ে দেবে তখনই আমি এটা গ্যাসটা অফ করে দেবো। চাপাটা খুলে দেখছি অনেকটাই ঘি ছেড়ে দিয়েছে। এবার এতে আমি গরম মশলা গুঁড়ো দেবো। উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এতে আমি সব শেষে ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিতে হবে। এটা আমার বানানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এটা আমার তৈরি হয়ে গেছে। রুটি আর পরোটার সাথে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে এটা।